মাছ মাংস নিত্যপণ্যের বাজার থেকে বাজারের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবির ও মানিকগঞ্জ থেকে আব্দুল আলিম। শুরুতে যাচ্ছি কুমিল্লায় সুমনের কাছে। সুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সুমন, বাজারের সর্বশেষ কি পরিস্থিতি জানতে পেরেছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি স্নেহ, আপনাকে আসলে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন কুমিল্লার বাজার থেকে, আমি দেখছি বাজারের যে পরিস্থিতি আসলে পরিস্থিতি যেন কাটছে না। কুমিল্লা বাজারে আমি দেখেছি প্রতিটা বাজারে কুমিল্লার যে অবস্থা, প্রতিদিন আসলে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। যেখানে টমেটো ছিল গত দুদিন আগে 30 টাকা, আজকে এটা হয়েছে 70 থেকে 80 টাকা। এবং লাউ যেখানে এক পিস 50 টাকা 60 টাকা, সেখানে আছে 80 টাকা বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আলু 60 টাকা ধরে বিক্রি হচ্ছে কেজি। এবং আপনাকে যে জানি রাখি কুমিল্লার যে বাজার পরিস্থিতি, পেঁয়াজের দাম যথারীতি 75 থেকে 80 টাকা হয়ে আদা 220 টাকা। এবং সেই সাথে যদি আপনাকে বলি রসুনের দাম বৃদ্ধি পেয়েছে। আর আপনার লেবুর অবস্থা আসলে অস্থিরতা কাটছে না। লেবু আপনার 25 টাকা 20 টাকা হালি বিক্রি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি লেবু থেকে শুরু করে আসে নিত্য বাজারে এমন কোনো কিছু নেই যে কমতির দিকে, সবকিছু 50 টাকা নিচে কোনো আসলে তরকারি নেই। আর টেবিল জানা কি কুমিল্লা যে বাজার, আমি দেখেছি মাছের বাজার অস্থিরতা রয়েছে, মাছের সংকট রয়েছে বাজারে, তারা বলছেন কিন্তু বাজার পর্যাপ্ত মাছ রয়েছে। এবং গরুর মাংস 800 টাকা কেজি চলছে। এবং সেই সাথে যদি বলি খাসি মাংস 1200 টাকা কেজি, 1100 টাকা কেজি, তারপরে নাকি তাদের লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। আর আপনার যদি বলি কাঁচামরিচের দাম গত 2 দিনে বেড়েছে 70 টাকা 130 টাকা কাঁচামরিচ এখন 200 টাকা বিক্রি হচ্ছে। ধনিয়া পাতা যে অবস্থা, ধনিয়া পাতা যদি 140 টাকা ধনিয়া পাতা পাইকারি বাজারে, এবং খুচরা বাজারে বিক্রি 200 টাকা 210 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং শুটকির বাজার কথা বলে তো লাভ নাই, শুটকির যে অস্থিরতা রয়েছে শুটকির বাজারে আসলে মানুষ বলছেন আগের তুলনায় আসলে শুটকির দোকানদার বিক্রি কম, তবে শুটকির দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে যদি বলি কাঁচা বাজারে যে আপনার যে ঝিঙ্গা রয়েছে, ঝিঙ্গার দাম 80 টাকা কেজি, করলা 70 টাকা 60 টাকা কেজি, পটল 60 টাকা 70 টাকা কেজি। আপনার যদি দেখি আপনাকে বলতে চাই যে কুমিল্লা বাজার থেকে কুমিল্লার সকল বাজারগুলো আমরা দেখেছি, যে কুমিল্লার নিত্যপণ্য বাজারগুলো আসলে অস্থিরতা যখন কাটছে। মানুষ বলছে তীব্র তাপদার ফলে যে ধরনের অস্থিরতা রয়েছে, বাজার কিন্তু সেই ধরনের অস্থিরতা রয়েছে। বাজার আমরা দেখেছি সকল পর্যায়ের সবজিতে আসলে দাম বৃদ্ধি পেয়েছে। এবং যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে, বিক্রেতা বলছেন যে বাজারে সবজি সংকট, এবং সেই সাথে আসলে মাছের বাজারে তো অস্থিরতা রয়েছে। সবকিছু মিলিয়ে যদি আপনাকে বলতে চাই কুমিল্লা বাজারের অস্থিরতা জন্য কাটছে না। বাজার মনিটরিং এর জন্য আসলে যে ধরনের বক্তাদের অভিযান করার কথা রয়েছে আসলে সেভাবে অভিযান হচ্ছে না। আসলে এই ছিল কুমিল্লাতে আমি চলে যাচ্ছে আমাদের সহকর্মী মানিকগঞ্জের আব্দুল আলিম। আলিম, আপনাকে আসলে বিস্তারিত জানাবেন বাজার নিয়ে। ধন্যবাদ সুমন। বাজারের যে ঊর্ধ্বগতিতে নিম্ন আয় এবং মধ্য আয়ের মানুষ কিন্তু বিপাকে পড়েছে এবং রীতিমতো তাদেরকে হিমশিম খেতে হচ্ছে বাজারে আসলেই। আগে 500 টাকা নিয়ে বাজারে আসলে বাজার ভর্তি ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যেতে পারতেন তারা, কিন্তু এখন 1000 টাকা নিয়েও কিন্তু সে বাজার তারা করতে পারছেন না। অনেকের যেটা বলছেন যে তাদের আয় বাড়েনি, ব্যয়ের পরিমাণটা শুধু বেড়েই চলেছে। তো এই ধাপে ধাপে যে এই বাজারের যে ঊর্ধ্বগতি, এতে করে তার রীতিমতো হাঁসফাঁসও ফেলতে হচ্ছে নিম্ন আয় এবং মধ্য আয়ের মানুষের। আজকে যে বাজারে দেখা গেছে যে গরুর মাংস 750 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, খাসির মাংস 1100 টাকা কেজি, এবং ব্রয়লার মুরগি যেটা গরিবের একদম নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের যেটা যে আমিষের চাহিদা পূরণের জন্য যে ব্রয়লার মুরগি, সেটিও আজ 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া আরেকটি যেটি হচ্ছে যে ডিমের বাজার, সে ডিমের বাজারও কিন্তু ঊর্ধ্বগতি। গত এক সপ্তাহে ডিমের বাজার বেড়েছে হালিতে 3 টাকা। আজকে ডিম লালটা বিক্রি হচ্ছে 48 টাকা এবং সাদাটা বিক্রি হচ্ছে 46 টাকা। এতে করে নিম্ন আয়ের মানুষ কিন্তু অনেকটা অসহায় হয়ে পড়েছে। তো আমি এখন কথা বলবো একজন ক্রেতা ভোক্তার সাথে। তো আছে এখন বাজারের যে ঊর্ধ্বগতি, এতে আসলে নিম্ন আয় এবং মধ্য আয়ের মানুষের কি অবস্থা? আসলে নিম্ন এবং মধ্য আয়ের মানুষের জন্য একটু দুঃসহ হয়ে গেছে বাজার করাটা। কারণ হচ্ছে যে আগে যেখানে একটা গরুর মাংস 1 কেজি কিনতে গেলে 600 650 টাকায় পাওয়া যেত, এখন সেখানে 750 টাকা হয়ে গেছে। ক্ষেত্র বিশেষ এটা আরো ভিন্ন হয়। আমি যেমন একটু আগে 1 কেজি মাছ কিনলাম, চিংড়ি মাছ, সেটা কেজি হয়েছে 1000 টাকা, কিন্তু এটা পূর্বে আরো অনেক কম ছিল। যেমন আপনি বেগুনের দোকানে যান, শশার দোকানে যান, যেমন আমি চাল কুমড়া দাম করতেছিলাম, তারা বললো যে 50 টাকা পিস, কিন্তু এটা একটা সময় ছিল 20 টাকা 25 টাকা পিস কিনেছি। ডিমের হালির দাম বেড়ে গেছে, মুরগির মাংসের দাম বেড়ে গেছে, সবকিছুই ঊর্ধ্বগতি। এটা আসলে আমাদের মতো লোকেদের জন্য এটা একটু কষ্ট
কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। স্নেহা, যেমনটি শুনছিলেন যে সাধারণ ক্রেতারা এবং নিম্ন আয়ের মধ্য আয়ের মানুষটি যেটা বলছেন যে আসলে তাদের কিন্তু আসলে বাজারে আসলে পরে অনেকটা দীর্ঘশ্বাস ফেলতে হয়। এছাড়া কিন্তু মাছের বাজারও কিন্তু অনেকটা চড়া, নদ নদীর পানি শুকিয়ে যাতে মাছ কম ওঠার কারণ হিসেবে জেলেরা বলছেন যে কারণে মাছের দামটাও চড়া। ইলিশ মাছ এখানে 1600 টাকা কেজিতে ইলিশ মাছ এবং অন্যান্য যে দেশি মাছ সেই মাছের দামগুলো 900 থেকে 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। স্নেহা, এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বাজার থেকে সর্বশেষ খবর। সুমন এবং আলিম, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম আজকের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি।